প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আমি আশা করছি এই সুন্দর সময়ে ঈশ্বর আপনাদের প্রত্যেককেই ভালো রেখেছেন এবং তার অনুগ্রহের ছায়াতে দিন প্রতিদিন আপনাদেরকে পরিচালনা করছে। প্রিয় বন্ধুগণ, সব থেকে বড় প্রশ্ন হয় যে এই বর্তমান সময়ে বা সবসময় আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা যেটা আমরা দেখতে পাই, এখন বিশ্বাসীদের মধ্যে বিভেদ, এক ডিনোমিনেশন অন্য ডিনোমিনেশনের মধ্যে প্রভেদ রয়েছে। শুধু তাই নয়, একজন চার্চ এক চার্চ অন্য চার্চের সঙ্গে বিভক্ত এবং এক চার্চের সঙ্গে অন্য চার্চের বিরোধিতা। আমরা এইসব বিষয়গুলো আমরা অনেক সময় মণ্ডলীগুলির মধ্যে আমরা দেখতে চাই। কিন্তু পবিত্র শাস্ত্র কি বলে, যদি প্রথম করন্থীয় তার 1 অধ্যায় 13 পদ অনুসারে যদি আমরা দেখি, সেখানে প্রেরিত পৌল করন্থীয় বিশ্বাসীদেরকে একটা কথাকে তিনি উল্লেখ করেছিলেন। আর সেটা যদি 13 পদের আমরা প্রথমেই যদি আমরা অংশকে ভালো করে পড়ি, সেখানে আমরা বুঝতে পারবো প্রথম করন্থীয় 1 অধ্যায় 13 পদে খ্রিস্ট কি বিভক্ত হইয়াছে। হ্যাঁ বন্ধুগণ, আজকে যে আমাদের বিষয় হবে সেই বিষয় শাস্ত্রের এই পদ অনুসারে আজকে আমাদের বিষয় হবে যে খ্রিস্ট কি বিভক্ত হইয়াছে। আসুন আমরা আজকের আমাদের এই ভিডিওটিকে এই প্রশ্ন নিয়ে, এই চিন্তাধারা নিয়ে শুরু করি। বন্ধুগণ, সব থেকে বড় এক গভীর বিষয় হচ্ছে খ্রিস্টানদের মধ্যে, যেটা হচ্ছে যে খ্রিস্টকে আজ অনেক মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী বিভক্ত করে নিয়েছে। নিজের সুবিধা মতো, নিজের প্রয়োজনীয়তা মতো, নিজের শক্তি মতো, নিজের সামর্থ্য মতো এবং নিজে যেটা ভালো বুঝেছে সেরকম ভাবে খ্রিস্টকে আজ অনেক মানুষ ব্যবহার করছে। তার কারণটা কি? কারণ খ্রিস্ট সত্যি করন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের মতো আজ মানুষও অনেক সময় বলে থাকে যে আমরা হচ্ছি মরিয়মের, আমরা হচ্ছি প্রেরিত পৌলের, আমরা হচ্ছি পিতরের অ্যাসেম্বলির, আমরা হচ্ছি প্রভু যিশুর। এরকম অনেক গ্রুপ আজ খ্রিস্টকে বিভক্ত করে নিয়েছে। কেউ আবার বলে আমরা হচ্ছি মা মরিয়মের, আমরা হচ্ছি সব থেকে বড় শিষ্য পিতরের। এরকম আজ ভাগ হয়ে গেছে মণ্ডলী। কারণটা কি? খ্রিস্ট বিশ্বাসীদেরকে এই জন্য করন্থীয় বিশ্বাসীদেরকে প্রেরিত পৌল বলছে 13 পদে খ্রিস্ট কি বিভক্ত হয়েছে। তাহলে খ্রিস্ট কিভাবে বিভক্ত হয়েছে যদি আমরা 12 পদে দেখি, সেখানে লেখা আছে আমি এই কথা বলিতেছি যে তোমরা প্রতিজন বলিয়া থাকো আমি পৌলের, আর আমি আপ্পোলোর, আর আমি পয়ফার, আর আমি খ্রিস্টের। যেরকম আমি প্রথমে বললাম যে কেউ বলেছে আমি প্রেরিত পৌলের, কেউ বলছে আবার আপ্পোলোর, কেউ বলছে আমি মাদার মরিয়মের অ্যাসেম্বলির। এরকম করে তারা নিজেরা খ্রিস্টকে ভাগ করে। যদিও এত সব সংস্থা, এত সব মণ্ডলী হওয়া সত্ত্বেও তারা অনুসরণ করে একজনকে, সেটা হচ্ছে খ্রিস্ট। এখানে ভাগের কারণটা লুকিয়ে রয়েছে যে যদিও আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে যদিও আমরা ব্যাখ্যা করে থাকি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে একটাই, সেটা হচ্ছে খ্রিস্ট। যদিও এত সব ডিনোমিনেশন বাড়ার কারণ, তবুও আমরা বুঝতে পারি যে আমাদের মূল উদ্দেশ্য যে সেটা হচ্ছে খ্রিস্ট। কিন্তু প্রেরিত পৌল তার 12 অধ্যায়ে একটা খুব সুন্দর বিষয়কে বলেছে যে খ্রিস্ট কিভাবে বিভক্ত হয়েছে, খ্রিস্ট কেন আজ এত খ্রিস্ট নিয়ে বিভাজন করছে মানুষ। তার কারণটা যদি আমরা দেখি, বিশেষ করে শাস্ত্র অনুসারে দেখবো, আমার চিন্তা মতে যেটা বলে আর ঈশ্বরের যেটা আমাকে পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করছে, সেই কথাটাই আপনাদের বিষয়ে আমি রাখতে চাই আপনাদের সম্মুখে। 12 অধ্যায়ে যদি আমরা আসি, বিশেষ করে 12 অধ্যায়ে সেখানে আমরা দেখতে পাই যে খ্রিস্টের দেহ সম্বন্ধে কি সুন্দর একটা বিষয়কে বলা হয়েছে। 12 অধ্যায় যদি আমরা বিশেষ করে দেখি 11 পদ থেকে যদি আমরা 20 পদ পর্যন্ত পড়ি, তো সেখানে খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে বলা হয়েছে যে খ্রিস্ট এক, আত্মা এক, কিন্তু তবুও অনেক কিছু ভাগ রয়েছে, কিন্তু দান আলাদা। যদি আমরা বিশেষ করে দেখি 4 পদে, তাহলে আমরা সেটা ক্লিয়ার করতে পারবো। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক। এখানে আমি বুঝতে পারছি যে বিভাজন কথা থেকে সেটা আমরা পরে দেব, কিন্তু বিভাজন হওয়ার পূর্বে আমরা দেখব যে খ্রিস্ট আমাদের এক, সে কখনো বিভাজিত হতে পারে না।
তো অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আমাদের আত্মা এক, সেই আত্মা হচ্ছে পবিত্র আত্মা, যিনি আমাদের আত্মা অনেক ভাবে পরিচালিত, অনেক অনুগ্রহ দান দিয়ে থাকে। কাউকে দান করার, কাউকে প্রার্থনা করার, কাউকে শিক্ষা দেওয়ার, কাউকে আরোগ্য দান প্রদান করার, কাউকে অনুগ্রহ প্রদান, কাউকে বড় বড় কার্য করার দ্বারা এই সমস্ত কিছু দান দিয়ে থাকে কি আত্মা, এই সমস্ত কিছু উপর হইতে আসে। লেখা আছে 5 পদে, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক। আমরা বিভিন্ন প্রকারের পরিচর্যা করে থাকি, সেবা করে থাকি, মন্ডলীর সেবা করে থাকি, প্রভুর কার্য, পাস্টারের কার্য করে থাকি, সমস্ত কিছু সেবা, এগুলো সব আমাদের সেবা। এই সেবাগুলো করে থাকি, আমাদের কার উদ্দেশ্যে সেবাগুলো করে থাকি? সেই প্রভু আমাদের এক, অদ্বিতীয়। কিন্তু আজ তবুও প্রভুকে ভাগ করে নেওয়া হচ্ছে কিরকম ভাবে? যেরকম শরীরকে আমাদের শরীর এক, আত্মা এক, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক রয়েছে। তো সেরকম খ্রিস্টকে তারা এক বলে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক রয়েছে। সেগুলো আমরা আলোচনা করি যদি, বিশেষ করে 12 পদে দেখি, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহ সমুদয় অঙ্গ অনেক হইল এক দেহ হয়, খ্রিস্ট সেরূপ। এখানে যদিও অঙ্গ প্রত্যঙ্গ অনেক, যদিও সমস্ত কিছু আছে, কিন্তু খ্রিস্ট সেরূপ লেখা আছে। অঙ্গ প্রত্যঙ্গ অনেক হইল, দেহটা এক। আজ এই বর্তমান সময়ে খ্রিস্টকে মানুষ এইভাবে বিভক্ত হয়ে, কেউ বলে না না, আমি ওই মাদার মরিয়মকে আমি চিন্তাধারা করিনি, আমি তাকে পালন করিনি, আর সে তার আজ্ঞা অনুযায়ী আমি চলিনি, আমরা ওদের মতো নয়। কেউ আবার বলে পেন্টিকস্টালের বলে না না, আমি রোমান ক্যাথলিকদের মতো নয়। প্রোটেস্ট্যান্টরা বলে না না, আমি ওই এজি চার্চের মতো নয়। কেউ আবার বিলিভার্সরা বলে না না, আমরা ব্যাপটিস্টদের মতো নয়, আমরা তাদের মতো আলাদা, আমরা এই করি। কিন্তু উদ্দেশ্যটাই বিভাজিত হওয়া। খ্রিস্টকে নিয়েই তারা সমস্ত কিছু উদ্দেশ্য করে, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে বাস্তবিক দেহ যদিও দেহ একটি অঙ্গ নয় অনেক। 14 পদে সেটা আমরা ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয় অনেক। এইবার আমরা চিন্তা করি, অনেক সময় আমরা বিশ্বাসীরা বলে যে পা যদি বলে, যে 15 থেকে যদি 20 পদে দেখি, সেখানে খুব সুন্দর ব্যাখ্যা করি যে কান যদি বলে আমি শরীরের অঙ্গ নয়, সেটা কি হতে পারে? আর যদি পা যদি বলে আমি তো হাত নয়, তোর জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নয় এমন নয়। 15 পদে সেটা লেখা আছে যে পা যদি বলে যে আমি দেহের অংশ নয়, সেটা কি মানতে রাজি? কান যদি বলে, 16 পদে কান যদি বলে আর আমি চক্ষু নয়, তোর জন্য দেহের অংশ নয়। সব বিষয় শরীরে একটা একটা কার্য আছে। কানের কাজ আছে শোনার, চোখের কাজ আছে দেখার, মুখের কাজ আছে বলার, এবং আমাদের হাতের কাজ আছে সমস্ত কিছু, পায়ের কাজ আছে চলো, সমস্ত কিছু। এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সমস্ত কিছু তার একটা ভিন্ন ভিন্ন চরিত্র আছে, কিন্তু শরীর আমাদের এক, কিন্তু কাজগুলি আলাদা আলাদা। আর আজ খ্রিস্টকে মানুষ আজ খ্রিস্টকে এরকম ভাবে, কেউ বলে না না, আমি তো চোখ, আমি ওর দিকে তাকাবো না, আমি ওর মতো নয়। কেউ খ্রিস্টকে কেমন ভাবে ভাগ করে নিয়েছে, কেউ খ্রিস্টের মুখকে ভাগ করে নিয়েছে। তারা শুধু আলা চিন্তালা অন্য ভাষা, অনেক ভাষা বলবে, তারা শুধু খ্রিস্টের মুখকে ব্যবহার করে। কেউ খ্রিস্টের হাতকে ব্যবহার করেছে, তারা শুধু সেবা করবে। কেউ সেবাই করে যাবে, কার্যই করে যাবে, আর সে প্রভুর বাক্য যে কি বলছে সেটা তারা দেখবে না। কেউ আবার কান কেউ হতে চায় না, কেননা কান ঈশ্বরের বাক্য যে শুনবে, ঈশ্বরের বাক্য সত্যটা যে শ্রবণের দ্বারা হয়, সেটা তারা স্বীকার করবে না। প্রিয় বন্ধুরা, আজ খ্রিস্টকে এরকম ভাবে বিভক্ত করা হয়েছে। তারা নিজের মতো করে সাজিয়ে খ্রিস্টকে বিভক্ত করে নিয়েছে, আর তাই আজ মানুষ ভ্রান্ত হয়ে আছে। কিন্তু বন্ধুরা, আমাদের উচিত যেন আমরা একসঙ্গে মিলে, খ্রিস্ট যেরকম এক, সেরকম আমরা তার সন্তানরা হয়েছি। তাহলে আমরা সন্তানরা তার তো ভিন্ন কেন? আমরা যেন এক হয়ে এক প্রভুর সেবা করি। কোন একজন বড় ব্যক্তি খুব সুন্দর একটা বিষয়কে বলে গেছেন যে যদি রোমান ক্যাথলিকদের মতো সেবা, পেন্টিকস্টালদের মতো প্রার্থনা এবং ব্রাদারেন অ্যাসেম্বলির মতো যদি বাক্যের টিচিং থাকে, তাহলে খ্রিস্টীয় সমাজ, খ্রিস্টীয় বিশ্বাসী এই জগৎকে উলট পালট করে দিতে পারে। কিন্তু আমাদের সেই রোমান ক্যাথলিকের মতো সবার আমাদের সেবা আমরা করতে চাই না, আমাদের মধ্যে হিংসা থাকে, আমরা না ওদের মতো নয়। আর আমরা পেন্টিকস্টালদের মতো আমাদের বিশ্বস্ত প্রার্থনা আমরা করি না, আর বিশেষ করে আমরা ব্রাদারেনের মতো আমরা টিচিং আমরা দিতে পছন্দ করি না। যখন আমরা সত্য বিষয়টাকে চক্ষু খুলে দেয়, আর তখন আমরা সেই বিষয়গুলোকে মানতে রাজি হই। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে? খ্রিস্ট কি আজ বিভক্ত হয়ে গেছে?
বন্ধু আপনার কি মনে হয়, যারা এই ভিডিওটি দেখছে আপনাদের কি মনে হয় যে খ্রিস্ট সত্যি কি বিভক্ত হয়ে গেছে? যদি বিভক্ত হয়ে গেছে তার কারণটা কি, নিশ্চয় এই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন যে খ্রিস্ট যেন বিভক্ত না হয়। অনেক গ্রুপ আজ হয়ে গেছে এই সংসারে। কিছু কিছু গ্রুপ এমনও আছে যেমন ভবন, তারা কি বলে যে সব কিছু তুমি করতে পারো, যা কিছু তুমি পূজা পাশা অর্চনা সব কিছু করতে পারো, নেশা ভাঙ দারু খেয়ে তুমি পড়ে থাকো, কোনো আপত্তি নেই। তো এরকম অনেক লোক খ্রিস্টকে নানা প্রকার ভাবে খ্রিস্টের অপমান করছে এবং খ্রিস্টকে শাস্ত্রের অপমান করছে, আর তারা শাস্ত্র কি তারা জানে না, নিজের ইচ্ছা মতো তারা ব্যাখ্যা করতে থাকে। তো বন্ধুগণ, আসুন আমরা সকলে এক হয়ে খ্রিস্টকে যেন আমরা বিভক্ত না করি। ঈশ্বর এই ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ, আশীর্বাদ প্রত্যেককে। জয় ঈশ্বর।